বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, জালেমের জুলুম থেকে দেশটা রক্ষা পেয়েছে এবং যাদের জন্য আমরা এটা সম্ভব করতে পেরেছি তারা হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং তাদের নেতৃত্বেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি বলে আমরা মনে করি। তাদের মধ্য থেকেই একজন সার্জিস আলম সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছেন বলে আমরা দেখতে পারি। তো চলুন জেনে আসি কি সেই বার্তা ছিল, কি বলেছিল সার্জিস আলম সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে। চলুন সেটাই আজকে জানব। সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই জায়গা থেকে এখন আসলে আমাদের দেশ গড়ার পালা। এই দেশ গড়ার জন্য এখন আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যত দ্রুত সম্ভব এই অস্থিতিশীল পরিবেশ থেকে বেরিয়ে আমরা দ্রুত একটা স্থিতিশীল পরিবেশে ফিরে যেতে চাই। এখন সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বাংলাদেশের অর্থনীতি অবস্থা নিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুব খারাপ পর্যায়ে আছে। আমরা বাংলাদেশে নারী পুরুষ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আমাদের দেশকে স্থিতিশীল পরিবেশে নিয়ে যেতে হবে এবং বিশ্বের মাঝে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমরা গতকাল শুনতে পেরেছি সজীব ওয়াজেদ জয় আমেরিকা বসে ভারতকে 3 মাস সময় দিয়েছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় হয়তোবা ভুলে গিয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা দাঁড়াবে, নির্বাচনে কারা ভোট দিবে, দেশের জনগণ সেটা ঠিক করবে এবং সম্পূর্ণই নির্ভর করে দেশের জনগণের উপরে। এটা গত 16 বছরে আমরা তাদের কাছ থেকে এইটা পাইনি এবং এই জন্যই হয়তোবা জনগণ তাদেরকে চায়নি। এদেশের ছাত্র জনতা সব কিছু পরিবর্তন করে ফেলেছে। দেশটি আগের মতো নেই, দেশ এখন একটি সুন্দর পরিবেশে চালিত হচ্ছে। সার্জিস আলম অন্য প্রসঙ্গে বলেন, আমরা এখন মনে করি শিক্ষার্থীরা রাস্তায় থাকবে, এটি একটি সুন্দর পরিবেশ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন না, এটাও একটি স্থিতিশীল পরিবেশের মধ্যে পড়ে না। আপনিও যদি সার্জিস আলমের সাথে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।